যুক্তরাষ্ট্র, মিশর আর কাতার দিনের পর দিন মধ্যস্থতার চেষ্টা করলেও কোনোভাবেই এক টেবিলে যুদ্ধবিরতি আলোচনার জন্য বসানো যাচ্ছে না হামাস আর ইসরায়েলের কোনো প্রতিনিধিকে। উপত্যকার মূল ভূখণ্ডের পাশাপাশি শরণার্থী শিবিরে হামলা অব্যাহত আছে আইডিএফের। খান ইউনিসে নতুন করে প্রাণ গেছে 11 জনের। এর মধ্যে উত্তর গাজা থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর, মধ্য আর দক্ষিণেও হামলা জোরদার করেছে আইডিএফ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের 10ম মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হওয়ার পর রোববার আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, কাতার আর মিশরের প্রতিনিধি দল। এর মধ্যে কায়রোতে পৌঁছেছে ইসরায়েলের প্রতিনিধি দল। হোয়াইট হাউস বলছে ছাড় দিচ্ছে না হামাস ইসরায়েল কোনো পক্ষই, যে কারণে বারবার ব্যর্থ হচ্ছে 10 মাস ধরে চলা এই যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে আইডিএফের হামলায় 6 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ আর্টিলারি রাউন্ড আর রকেট দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার রাতে ইসরায়েলের আকাশে দেখা গেছে ক্ষেপণাস্ত্র। আইডিএফ দাবি করে লেবানন থেকে 40টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুথি বিদ্রোহীরাও গাজার প্রতি সংহতি জানিয়ে সহিংসতা চালাচ্ছে লোহিত সাগরে। লোহিত সাগরে গ্রিক পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার পুড়িয়ে দিয়েছে হুথিরা। ট্যাঙ্কারটি ডেল্টা ট্যাঙ্কার জাহাজ কর্তৃপক্ষ নিরাপদে সরিয়ে নেয়ার পরও এতে আগুন ধরিয়ে দিয়েছে হুথিরা। এবার ব্যাপক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।